সর্বপ্রথম আমার নবী যখন এই ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয় রে বন্ধু, মুসলমানের নাম প্রকাশ করা যায় না। মুসলমান হইছে, কালেমা পড়ছে, এই কথা প্রকাশ করা যাবে না। এই কথা যদি প্রকাশ করা হয়, এ বন্ধুরা, কুরাইশ বংশের ভিতরে রে ভাই যতগুলো নেতা ছিল, অন্যান্য ধর্মের যতগুলো নেতা ছিল, সব নেতারা বাস করলো, বৈঠক করলো কিভাবে ইসলাম ধর্মকে ধ্বংস করা যায়। মুহাম্মাদের কালেমা বন্ধ কইরা দিবা গো, মুহাম্মাদের কালেমা পড়া যাইব না। এই বাজানরে ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই ইসলাম ধর্ম এত সহজ জিনিস না। আজকে ডাইনে তাকাইলে মুসলমান পাওয়া যায়, বামে তাকাইলে মুসলমান পাওয়া যায়, ওই মুহূর্তে মুসলমান পাওয়া যায় না। রাস্তার ভিতর দিয়ে যদি কোনো সাহাবী যায়, এই বেঈমান আবু জাহেলের চোখে যদি পইরা যায় তোরে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই বেঈমান একটা চাবুক নিয়ে ঘোরাফেরা করত। যেই দুর্বল মুসলমান পাইতো রে ভাই, ওই দুর্বল সাহাবীদের গায়ে আঘাত করত, কিন্তু প্রতিবাদ করা যাইতো না। প্রতিবাদ করলে তারা আমাদেরকে ঠিক থাকতে দিত না। এই ধর্মের মানুষগুলো, ইসলাম ধর্মের মানুষগুলো শত কষ্টের ভিতর দিয়েও চুপ করে থাকতো, প্রকাশ করতে পারতো না। আমার নবীও প্রকাশ করতে পারতো না। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? নবীরে। জোরে কোন কারে? নবীরে। একসাথে বলেন কারে? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? নবীর প্রেম যার ভিতরে যত বেশি, তার ঈমানও তত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম এই জগতের ভিতরে এমন একজন সাহাবীর ভিতরে ছিল রে ভাই, যিনি ছিল গরিবী মানুষ, গরিবের সাহাবী, যিনি ছিল কালো, মুখটা ছিল চ্যাপটা, ঠোঁটটা ছিল মোড়া, লাটটা ছিল চ্যাপটা রে ভাই। যারে দেখলে পোলাপান ভয় পাইতো, মানুষ দেখলে ভয় পাইতো, এমন একটা সাহাবী জীবনের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসা দামি হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? আবার কয় আল্লাহ নবীরে। কতক্ষণ কারে? আমার নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কি হুজুর আছে? এই হাদিসটার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলছে, যতক্ষণ পর্যন্ত আমি নবীরে জীবনের চাইতে, সন্তানের চাইতে, বিবির চাইতে, সব কিছুর চাইতে যে ব্যক্তিটা ভালোবাসতে পারবে না, সে প্রকৃত মুমিন হতে পারবে না। যেরকম পারবে না। নবী আগে চেনেন। আচ্ছা, আমাদের নবী শুধু আমাদেরই নবী? হিন্দুদের এটা বিপদে পড়ে গেছে, তাই না? বন্ধুরা রে আমার নবী কেমন নবী, ভালো কইরা শুইনা নাও। আরে আমার নবী, আমাদের নবী রে, টাঙ্গাইল জেলাবাসীরা, আমার নবী মানুষের নবী, আমার নবী জিন্দেরও নবী। আমার নবী আমাদের নবী, আমার নবী জিন্দের নবী গো। আমার নবী শুধু জিন্দের না, আমার নবী ফিরিস্তারদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ফিরিস্তার নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী নবীদের নবী রে ভাই। আমার নবী শুধু নবীদের নবী না, আমার নবী স্বয়ং আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর আকবার আসিয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত বিলালের জন্ম
বিলালের কাহিনী শুইনা দাও রে ভাই। এই বিলালের জন্মটা কেমন করে আমার মুরব্বী বাবারা মনোযোগ সহকারে শুইনা নাও। বিলালের মা ছিল একজন দামি রে ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হামামা। কি নাম? হামামা। আব্রাহার বাদশা যখন বাজান রে খানাই কাবা ধ্বংস করতে আসে গো, সূরা ফিলের তাফসীর পড়লে পাবেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তারা যত কৌশল অবলম্বন করছে আমার আল্লাহ সব কৌশল অবলম্বন ধ্বংস কইরা দিছে গো। ওই মুহূর্তে আমার আল্লাহ কিভাবে হেফাজত করছে ভালো করে শুইনা নাও। যখন এই বাদশা লোকজন নিয়ে আইছে গো খানাই কাবা ধ্বংস করবে, আমার আল্লাহ খানাই কাবার মালিক রে টাঙ্গাইল জেলাবাসীরা পৃথিবীর একটা মাত্র ঘর দামি, সেই ঘরটার নাম হইল খানাই কাবা। পৃথিবীর একটা মাত্র ঘর, সেই ঘরের ছাদ ঢালাই করা হয়েছে, কোনো রড দেওয়া হয় নাই, কোনো সিমেন্ট দেওয়া হয় নাই, কোনো বালি দেওয়া হয় নাই। এই ঘরটা দামি, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই ঘরটা যখন ধ্বংস করতে যাইছে রে টাঙ্গাইল জেলাবাসীরা, আমার আল্লাহ ধ্বংস হইতে দিবে না। আমার নবীর দাদা যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের কানে খবর চইলা আইছে গো বেঈমানরা খানাই কাবা ধ্বংস করতে চায়। আব্দুল মুত্তালিব কান্দে রে টাঙ্গাইল জেলাবাসীরা। আব্দুল মুত্তালিব দুইটা চোখের পানি বালাইয়া কাবা হাতিমের সামনে যাইয়া দুইটা হাত তুইলা কান্দে আর কয়, ও আমার কাবার মালিক, এই কাবাকে তোমার ঘর, এই কাবাকে হিফাজত করার মালিক তুমি। ও কাবার মালিক, আজকে যদি আমি কাবা হিফাজত করতে যাই রে আল্লাহ, ওদের অস্ত্রের সামনে আমি দাঁড়াইতে পারবো না, ওদের সামনে আমি দাঁড়াইতে পারবো না। ও কাবার মালিক গো, তোমার ঘরকে আল্লাহ তুমি নিজেই হিফাজত কইরো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাখি পাঠাইছে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। আমার আল্লাহ ছোট্ট ছোট্ট পাথর দিয়া এই পাখিদের মুখে একটা পাথর, দুই হাতে দুইটা পায়ে একটা করে পাথর, এক একটা পাখি তিনটা করে পাথর নিচে তাফসীরের ভিতর উল্লেখ করা হয় তিনটা করে পাথর নিয়ে রে বন্ধু এই ছোট্ট ছোট্ট পাথর গুলো দ্বারা আমার আল্লাহ খানাই কাবা ইবাদত করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাথর যখন উপর দিকে বৃষ্টির মতো পালাই রে, বেঈমানেরা টাইলে পালাই ভাবে পলায়। বাদশাহ এইবার দৌড় মারছে, দেখছে বাঁচানোর মতো রাস্তা নাই, কারণ এই পাথরগুলো কোথার থেকে আসে বোঝা যায় না। আসমান থেকে পাথর আসে, যেই মানুষটার উপরে পড়ে রে ওই মানুষটা জমিনের ভিতরে পইরা যায়। আরে উষ্টের উপরে পড়লে উষ্টা দাইবা যায়, হাতির উপর পড়লে হাতি দাইবা যায়। মানুষগুলো বুঝা পালাইছে থাকা যাবে না, যার যার জীবন নিয়ে শেষে পালায়। ওই মুহূর্তে কিছু লোক বন্দী হয়ে যায়, কিছু লোক পালানোর মতো রাস্তা পাই না। তাহার ভিতরে একজন ছিল বিলালের মা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হামামা। হামামা বন্দী হয়া গেছে গো, পালাইতেও পারে নাই, বাড়িতেও যাইতে পারে নাই, হামামা বন্দী হয়ে যায়। কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে আমি দিতে চাই। হামামারে নিয়া বন্দী কইরা পালাইছে,
নেতার বাড়ি হাজির হয়ে গেছে খলপের বাড়ি, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় খল। এই খলপের বাড়িতে যখন হামা মারে নেওয়া হয়, আরে খলপের বাড়ি একজন দাসী ছিল রে বন্ধু, আর একজন কৃতদাস ছিল, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রাবা। এই রাবা ছিল খলপের বাড়ির গোলাম রে ভাই। এই কাজের ছেলের সাথে হামামার বিয়ার প্রস্তাব দেওয়া হয়। হামামা এমন দুরাট্ট ব্যক্তির সন্তান হয় রে ভাই, কিচ্ছু কইতে পারে না, শুধু দুইটা চোখ বড় পানি বগু বেড়া ব্যথা নিয়ে কান্দে। দিনের বেলায় কাজ করে গো, মালিকের মন পাই না, ঠিক মতো খাইতে দেয় না। আমার মনের ভিতরে কষ্ট রে, এই কষ্ট কাউরে বলতে পারে না, কারণ আমার আপন বলতে ওই জায়গায় কে হই নাই, কতক্ষণ ঠিক কিনা? আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই। যে মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার রাবা কান্দে, হামামাও কান্দে। খলপ যখন দুইজনকে বিয়া পড়াইতে যায়, ওই মুহূর্তে অন্য নেতারা আইসা বলে, নেতা গো, এই কাজের ছেলের সাথে যদি হামামার বিয়া দেওয়া হয়, এদের ঘরের থেকে যেই সন্তান আইব, গোলামের বেটা গোলাম হয় আপনার কাজ করবে, কতক্ষণ ঠিক কিনা? এইবার নেতা খল হামামার যখন বিয়া পড়াইয়া দিছে রে, বিলালের বাবা মায়ের বিয়া হইয়া যাই রে, বাসর ঘরে যাইয়া হামামাও কান্দে, রাবাও কান্দে, বাবু কান্দে, মাও কান্দে গো। বিলালের বাপটা বাসর ঘরে যাইয়া কান্দে আর কয়, এই বিবি রে কান্দিস না রে বিবি, কান্দিস না, ও বিবি কান্দিস না, আমি তোমার বিয়া করবো এমন ক্ষমতায় আমার নাই, আমি হইলাম গরিবী মানুষ। ও বিবি জাননি আমি খলপের বাড়ির গোলাম, তোমাকে বিয়া করার মতো আমার কোনো ক্ষমতা নাই। ও বিবি আমি তোমার বিয়া করব এমন ক্ষমতায় আমার নাই রে বিবি, আজকে কেন বিয়া করছি জাননি? ও বিবি আমি তোমারে কেন বিয়া করেছি খবর নিছনি? এইবার হামামা কান্দার কই জানি না, আপনি আমারে কেন বিয়া করলেন? রাবা কয়, হামামা বাসর ঘরে আইছি, তুমি যদি আমার ঘরে বাসর না করো আমার কোনো দুঃখ নাই। ও হামামা তুমি যদি উপরে ঘুমাবো আমি নিচে থাকবো, তোমার যদি মন চায় আমাকে বাইরে কইরা দাও, আমি অন্য ঘরে ঘুমাবো, তাতেও কোনো দুঃখ নাই। বিবি রে ও বিবি
আমি তোমারে বিয়া করছি একটা কারণ। বলে কি কারণ? এইবার রাবা কান্দে আর কয় হা মামারে, আমি কলবের বাড়ি গোলাম, আমি তো ভালো কইরাই জানি এই কল্প আমারে কত কষ্ট দেয়। ও মামা, কাবাগর ধ্বংস করতে আইছে যারা, তাদের সাথে তুমি দেখিতে আইছো, তুমি পালাইতে পারো নাই, বন্দি হয়ে গেছো। ও মামা রে, আজকে তুমি দাসী হয়ে গেছো। ও মামা, তোমারে সারাটা দিন কাজ করায়, তোমারে ঠিক মতো খাইতে দেয় না, তোমারে ভালো কোনো পোশাক দেয় না। ও মামা, আমি তোমারে বিয়া করছি একটা কারণ রে, সেটা হলো ওরা যেন আর তোমারে কোনো কষ্ট না দেয়, এই জন্য আমি তোমারে বিয়া করছি। ওরা যেন আর তোমারে কোনো খারাপ কথা না বলে, ওরা যেন আর তোমাকে ঠিক মতো খাইতে না দেয়, এরকম যদি কষ্ট না দেয়। ওরা যত কষ্ট দিত সব কষ্ট আমি বন্ধ কইরা দেব। আমার মনিব রে বলবো, মনিব আমি আগে যেমন কাজ করতাম এখন আরো কাজ বাড়াইয়া দেব, বিনিময়ে আমার বিবিটারে আপনি কষ্ট দিয়েন না, আমার বিবিটারে একটু খাইতে দিয়েন, আমার বিবিটারে একটু আরাম দিয়েন। এইবার হামাওয়া কয়ে এই রামা রে, ও রামা, আমি বুঝা পারাইছি তুমি আমারে অনেকে ভালোবাসো। ও রামা, আমিও তোমারে ভালোবাসলাম, আমি তোমার কথা শুই না পছন্দ করলাম, এই মুহূর্তে আমি তোমাকে গ্রহণ করলাম, আমিও তোমারে ভালোবাসি। এইবার স্বামী স্ত্রী ভালোবাসা পালাইছে। বিশাল লম্বা একটা ঘটনায় আমি সংক্ষিপ্ত করে টান দিতেছি। ওই ঘরে জন্ম হয় হযরতে বিলালের। আল্লাহু আকবার কোন কান দিয়া হযরতরে বেলাল, কান দিয়া হযরতরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা। আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান্দিয়া হযরতরে বেলাল, কান্দিয়া হযরতরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা। আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। ও বাইরে বাই 3 মাস হয় মদিনা ছেড়ে, আবার বিলাল আসে ফিরে গো। মদিনার লোক জানতে পেরে আল্লাহ, মদিনার লোক জানতে পেরে আজান দিতে কয় তারা, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান্দিয়া হযরতরে বেলাল, কান্দিয়া হযরতরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা। আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর
চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার দিল দোয়া তালাবাসীরা, এই বিলাল এমন একটা আমল করছে রে ভাই, আমি তোমাদেরকে আমলটাও শিখে দিয়া যাব। বিলাল যে আমলটা করার কারণে 10 জন সাহাবীদের মধ্যে একজন সে জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল এমন আমল করেছে রে ভাই, যে আমলের কারণে আমার নবী কয় আমি মিরাজে যাইয়া গো, আমি মিরাজে যাইয়া জান্নাতের ভিতরে আমি বিলালের পায়ের আওয়াজ পাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, ও বন্ধুরা, বিলালের জন্ম হয়েছে এই ঘরে, ভালো করে শুনে নাও। এইবার বিলালের যখন জন্ম হয়ে গেছে গো, আর এই আমার আল্লাহর নীলা খেলা শুরু হয়ে গেছে। বিলালের বাপটা রাবা এই দুনিয়ার মায়া সাইরা চইলা যাওয়ার মতো সময় হয়ে যায়। রাবা এবার মুনিবের কাছে যাইয়া কান্দার কই, মুনিব ও মুনিবি গো, আপনার বাড়ি আমি ছোট দিকে কাজে কইরা বড় হয়েছি। মুনিবি গো, ও মুনিব, আপনার ঘরে আমি কাজ কইরা জীবন কাটাইলাম, আর এই ঘরে আমার জন্ম হয়েছে আমার ছোট্ট একটা সন্তান। ও মুনিবি গো, আমার সন্তান তার আপন বলতে কেউই রইল না, আমি বাপটা চইলা যাইতেছি। মুনিবি গো, আমি যদি মারা যাই আমার সন্তানটারে কষ্ট দিয়েন না, আমার সন্তানটারে দুঃখ দিয়েন না, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না। মুনিবের হাত ধরে কান্দে বিদায় নাই রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কল্প অসুস্থ হয়ে যায়, খল্পের বেটা উমাইয়া এইবার দায়িত্ব পায়া যায়। খল বলে উমাইয়া রে, ও উমাইয়া, আমি তো বুঝি বাজবো না। ও উমাইয়া, আমার সংসারের চাবিকাঠি তোমার হাতে দিয়া গেলাম। উমাইয়া রে, আমার সমস্ত দাস দাসীদেরকে তুমি দেখে বারে। উমাইয়া, উমাইয়ার হাতে যখন দায়িত্ব দিয়া কল্প যখন বিদায় হয়া গেছে গো, এই বেঈমানের বাচ্চা এইবার কি শুরু করে দিছে, ভালো করে শুই না নাও। আরে ছোট্ট বাচ্চা বিলাল ক্ষুধার তো অবস্থায় কান্দে রে ভাই, মায়ের কাছে দুধ চায়। আর এই বেঈমান যায় খাউন বন্ধ কইরা দেয়। এই বেঈমান বলে এখন খাউন দেওয়া যাবে না, আগে কাজ করতে হইব। আরে হামামারে কাজ দেয়, এই সন্তানটা কান্নাকাটি করে এক ফোঁটা দুধ দিতে পারে না। বিলালের পেটে খাউন নাই, ছোট্ট বাচ্চা কান্দে আর মা মা কইয়া ডাকে, কিন্তু বেঈমান উমাইয়া খাউন দিতে দেয় নাই রে ভাই। এত কষ্ট দিছে, এত যন্ত্রণা দিছে, সেই ঘরে লালিত পালিত হয়েছে বিলাল। বিলাল যখন একটু বড় হয়া গেছে গো, বিলাল যখন হামাগুড়ি দিয়ে হাঁটে তখনও বিলালের জীবনে কষ্ট। বিলাল যখন হাঁটা চলাফেরা করে তখনও বিলালের জীবনে কষ্ট। ছোট্ট বাচ্চারে দিয়ে কাজ করায়, বকরির ঘরে পাঠায়, তোমার ঘরে পাঠাই রে। এই ছোট্ট বাচ্চারে দিয়া কাজ করায়, ওর ভিতরে মায়া লাগে না। এই বাচ্চারা খাউন চাইলে খাউন দেয় না, এক বেলা দেয়, দুই বেলা দেয় না, দুই বেলা দিলে আর আগে বেলা দেয় না, ঠিক মতো খাউন দেয় না। বিলালের কষ্ট কে কই বোঝে না। বিলালের মাটা কাজ করতে করতে অসুস্থ হয়ে যায়। বিলালের মাটা এইবার মুনিবের সামনে যায় কান্দার কয়, মুনিবি গো, ও মুনিবের বেটা মুনিব, ও মুনিবের বেটা মুনিব, আমি বুঝি বাজবো না। মুনিবের বেটা মুনিবি গো, আমার শরীরটা তো অসুস্থ হয়ে গেছে, আমি বুঝি বাজবো না। ও আমার মুনিবি গো,
আমার সন্তানের আপন বলতে কেউই রইল না, আমার বিলালের আপন বলতে কেউই নাই। মুনিব গো মুনিব, আমার সন্তানটারে আপনার হাতে তুইলা দিয়া যাইতে চাই। মুনিব গো আমার সন্তানটারে কষ্ট দিয়েন না, আমার সন্তানটারে দুঃখ দিয়েন না। মা হারাইছে, বাবা হারাইছে, বিলালের জীবনে অন্ধকার নাই আইছে। এইবার মুনিবি কই বিলাল রে, ও বিলাল তাড়াতাড়ি যাও, খাউন বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, কাজ করতে হইব। এইবার বিলালের বাপ নাই মা নাই, ইয়াতিম বাচ্চাটার এত কষ্ট দেয়, ঠিক মতো খাইতে দেয় না। বিলাল রে তুম্বা ছাইরা দেয়, উট দিয়া দেয়, ছোট্ট বাচ্চারে বকরি দিয়া দেয় রে। এত কষ্ট করে বাড়িতে আসে, খোদার যন্ত্রণায় ছটপটি করে, তারপরেও খাউন দেয় না। উটের ঘরে যাইয়া বিলাল কান্দে রে, বুকের উপরে আটটা দিয়া তারপরে আর কয় মুনিব পেটের ক্ষুধা তো সইতে পারি না, মুনিবি গো এই পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, খাউন দিবেননি। মুনিবে খাউন দেয় না, একবার দেয় আর একবার দেয় না, এরকম ভাবে বিলাল রে কষ্ট দেয়। মুনিবের কষ্ট পাইয়া বিলাল কান্দে রে ভাই। বিলালের একটা বন্ধু ছিল, ওই বন্ধুটা এইবার রাখাল, ওই রাখালের কাছে যাইয়া বিলাল বৈশা মনের দুঃখের কথা কয়। বিলালের বন্ধু কয়, বিলাল ও বিলাল, আমি এমন একজন মানুষের সন্ধান পাইছি রে, যার কাছে গেলে অন্ধকার জীবন আলোকিত হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এমন একটা মানুষের সন্ধান পাইছি, যার কাছে গেলে জীবনটা আলোকিত হয়ে যায়। বিলাল কয়, সে কে? কয়, বলবো তোমার সেই মানুষটার কাছে নিয়ে যাব, যদি যাইতে চাও আমার সময় দিতে হবে। বিলাল কয়, আমি যাব। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, বিলাল মরুভূমিতে ছাগল নিয়ে দাঁড়াইয়া রইছে। ওই রাস্তা দিয়ে আমার দিনের নবী আইতেছে। কয়েকজন সাহাবী আমার নবীর সাথে একজন সাহাবী কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই মরুভূমি বালির ভিতর দিয়া, টাটকা রোদের ভিতর দিয়া যাইতে কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমাদের গলা পিপাসা তো সইতে পারি না, একটু পানি যদি হয় তাহলে ভিজবে, আর পানি যদি না পাই গো আমি বুঝি বাজবো না। আমার নবী কয়, একটু সামনের দিকে আগাই, এইখানে তো পানি দেখা যায় না। আরে সামনে যাইয়া দেখে গো একটা বাচ্চা কান্দে, দুইটা চোখের পানি পালাইয়া ফেলে ফেলে করে কান্দতেছে। আমার নবী যাইয়া কয়, কে গো তুমি, কে চোখের পানি পালাইয়া কান্দো? বিলাল কান্দে আর কয়, আমি কে জানেননি, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন বলতে কেউই নাই। আমার নবীর কাছে আর একজন সাহাবী কান্দে আর কয়, হুজুর পিপাসা সইতে পারি না, পানি যদি না হয় একটু দুধের ব্যবস্থা কইরা দেন, একটু দুধ যদি দেওয়া হয় গলাটা ভিজবে, তাছাড়া বুঝি আমি বাজবো না। হাতে দরিয়া বার গানু শাম, তার নাগাদ মান, হাতে দরিয়া বার গানু শাম, তার নাগাদ মান, সর্বতে দিদারে বা আসল হবে মা বুবে বান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এমন একটা সময় আইব
আমার তোমার গলাটা শুকায়া যাইব, যেই সময়টাই শুকাইলে 7 দরিয়ার পানি দিলেও বুঝি গলা ভিজবে না, এমন একটা সময় আমারও আসবে তোমারও আসবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, মালাকুল মউত যেই দিন আমার তোমার সামনে দাঁড়ায়া যাইব, এই দুনিয়ার বুকে আমাদের আপন বলতে কোনো ব্যক্তি তখন থাকবে না, সব ছিন্ন ভিন্ন হয়ে যাইব। আমারে তোমারে খালি হাতে সাদা কাপড় পরাইয়া জন্মের মতো সাজাইয়া কবরে দিব রাইখা, কথা কোন ঠিক কিনা? আরে বিপদের সময় যদি গলাটা শুকায়া যাই রে ভাই, ওই সময় ছটপট করে বুঝি আর বাঁচবো না। সাহাবীটা কান্দে আর কয়, হুজুর পানি যদি না হয় একটু দুধের ব্যবস্থা কইরা দেন, আমি তো আর সহ্য করতে পারি না। আমার নবী যায়া ছোট্ট বাচ্চাটারে কয়, পারবানি রে বাবা পারবানি, একটু ছাগলের দুধ দিতে পারবানি? ছোট্ট বাচ্চা কইতে, হুজুর ছাগলের দুধ চাচ্ছেন, কিন্তু এই ছাগলের মালিক তো আমি, ছাগলের মালিক আমি না। বন্ধুরা রে আমার, আরে বিলালের মুখের এই কথা শুনে আমার নবী কয়, সাহাবীরা রে তাকায়া দেখ, এতটুকু বাচ্চা কত সুন্দর কথা বলে, এই ছাগলের মালিক তো সে না। আমার কাছে অনেক মজা লাগেছে। আমার নবী কয়, তুমি পারবানি, তোমার একটা ছাগল দিতে পারবানি, আমি একটু দুধ নিতে চাই। এইবার বিলাল কান্দে আর কয়, হুজুর আপনি ছাগলের দুধ নিতে চান? এই মুহূর্তে আমার সামনে যতগুলো ছাগল আছে, হুজুর একটা ছাগলও দুধ দিতে পারে না, একটা ছাগলও দুধ দেয় না। এই মুহূর্তে তো অভাব পইরা গেছে, এই মুহূর্তে হাল পইরা গেছে, একটা ছাগল আমাদের কাছে দুধ দেয় না। আমার নবী কয়, ছোট্ট ছাগলটারে নিয়ে আসো, আমি যদি একটু দুধ নিতে পারি তোমার কোনো আপত্তি আসেনি? আরে ছোট্ট বাচ্চা বিলাল কয়, হুজুর গো হুজুর, বড় ছাগলটা ধরলেই তো দুধ পাবেন না, আর আপনি চাইতেছেন ছোট ছাগল, এটা কি সম্ভব? আমার নবী কয়, তুমি ছোট্ট ছাগলটা নিয়ে আসো। ছোট্ট একটা ছাগলের বাচ্চা নিয়ে আইছে রে আমার রহমাতুল লিল আলামিন নবী যখন বিসমিল্লাহ বলে একটা এসএম করে হাত লাগাইছে, অমনি দুধ বের হইতে শুরু করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এমন এসএম পড়ছে রে ভাই, যেই কাজটা যদি আমরা করতে পারি আমাদের কাজের ভিতর বরকত হইব। আমরা যেই কোনো কাজ করি না কেন, ওই কাজের শুরুতে যদি এসএমটা পাঠ করতে পারি, ওই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত দিব। আমার নবী বলছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজের ভিতরে বরকত নাই। আর যেই কাজের ভিতরে শুরুতে বিসমিল্লাহ আছে গো, আমার নবী বলছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওয়াজ তো শুধু পুরুষের জন্য না রে বাবা, ওয়াজ থেকে মহিলাদেরও শিক্ষা করতে হইব। এ আমার পর্দানিশী মা বোনেরা, তোমরাও শুইনা নাও, আমার নবী যে আমলটা করেছে তোমরাও করবা। যখন সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিবা, এ আমার মা বোনেরা ভালো করে শুইনা নাও, যখন স্বামীর ঘরটা ঝাড়ু দিতে যাইবা বিসমিল্লাহ বইলা শুরু কইরা দিবা। এই ঝাড়ুটা যদি বিসমিল্লাহ বইলা যদি শুরু করতে পারো, আমার নবী বলছে, খানাই কাবা ঝাড়ু দিলে সেই সওয়াব হয়, এই মেয়েটা স্বামীর ঘরে ঝাড়ু দিলে সেই সওয়াব পাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি খারাপ লাগতেছে নি? শেষ করে দেবো? আরেকটু চলবে? সবাই বলেন, একসাথে বলেন, চলবে? মাথা ঠিক আছে? ফজরের নামাজ পড়ে যাবো গা। দেখছেন মুরব্বী হইলে কি এখন আল্লাহ কত সুন্দর সাহসটা কি, মনোবলটা কি দেখছেন। আর আমাদের মতো কিছু যুবক পোলাপান আছে, একটু পরে মোতা আসে যাবো, বান্ধেও রাখা যাবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ও যে আসছেন জীবনে তো অনেক ঘুমাইছেন,
আমি কিন্তু আধা ঘন্টা সর্বোচ্চ 40 মিনিট পর্যন্ত এখন বেশিরভাগ কথা বলি, আর বেশি কথা বলতে পারি না, কারণ মাহফিলের বেশি চাপ, আবার কোনোদিন ডাবল প্রোগ্রাম করতে হয়। তো তারপরেও আজকের মাহফিলটা যে ভাইটা আয়োজন করছে, এক পাগল ভাই, আমার অন্ধ ভক্ত এক ভাই, অনেক ভালোবাসে, মহব্বত করে, মাঝে মাঝেই ফোন দিত। তো যাই হোক, আমি যে আসতেছি তারপরেও সে মনে মানতেছে না, আমার কই হুজুর ভিডিও কল দিয়ে দেখি। এমনি দেখলে চলবে না, আবার ভিডিও কল দিয়ে দেখতেছে আবার হুজুর আসতেছে কিনা। তো যাই হোক, আমার পাগল ভাইরে আমি ভিডিও কলে দেখাচ্ছি যে আমি আসতেছি, হ্যাঁ, তখন সে একটু শান্তি পায়, তখন একটা হাসি দিছে, হ্যাঁ হুজুর আসতেছে। আবার আসছে, আপনি যমুনা সেতু পার হয়েছি, আপনাদের সদর থানার ভিতরে ঢুকছি, আবার ফোন দিছে, মনে করছে আবার কোনে রয়েছে আল্লাহ জানে, আবার আর এক মাহফিলে গেল নাকি। আমি কই না আসতেছি, তাও যখন বোঝে না তখন সামনের ক্যামেরা দিয়ে কই এই দেখেনি যে আপনাদের এই যে সদর থানা, তখন হ্যাঁ হ্যাঁ চিনছি চিনছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার ভাইজানকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন, আর একটু জোরে কেন আমিন। এইবারে বিলালের উপরে নির্যাতন শুরু কইরা দিছে আমার রহমাতাল লিল আলামিন নবী কয় সাহাবীরা রে, এই বাচ্চাটার চোখ বরাবরই না জানি আর কত দুঃখ। এইবার বিলাল কয় নবী গো, হুজুর আপনি দুধ নিলেন, এই মুহূর্তে আবার কিছু দুধ দিলেন, আলহামদুলিল্লাহ কোন। আমার নবী যখন দুধ দিছে রে ভাই, ছোট্ট বকরির দুধ পায়া বিলাল খুশি হয়ে গেছে। বিলাল চিন্তা করে এমন মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই, যেই মানুষটার দিকে তাকাইলে পেটের ক্ষুধা দূর হয়ে যায়, দিকে তাকাইলে মনের ভিতর শান্তি পাওয়া যায়, যেই মানুষটা ছোট্ট ছাগলের ভিতরে দিকে দুধ বের করতে পারে গো, এটা কোনো সাধারণ মানুষ হইতে পারে না। এই মানুষের প্রেমে পাগল পারা দেওয়ানা, জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী রে, মুরব্বি বাবা আজিরাগো, আমার আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহু আকবার কর। আমার নবী রহমতের নবী, আমার নবী দয়াল নবী রে ভাই, আমার নবীর মতো নবী নাই, এই নবীর মতো আর নবী আসবে না। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে বিলালের মনের ভিতর আনন্দ লাইগা গেছে রে, এই মানুষটাকে হাতছাড়া করা যাইব না। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী যখন খাইটা যায়, বিলাল পিছন থেকে দেখে দেখে আফসোস করে। বিলালের বন্ধুর কাছে যাইয়া বিলাল কান্দে আর কয় বন্ধু রে, ও বন্ধু, জীবনে মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই। ও বন্ধু, জীবনে কত মানুষ দেখলাম রে, ও বন্ধু, এই মানুষটার মতো মানুষ দেখি নাই। এইবার বিলালের বন্ধু কয় বিলাল কি মানুষ দেখলা? বলে সেই মানুষটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগিয়া যায়, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে মনে কোনো দুঃখ থাকে না। আরে সেই মানুষটা ছোট্ট ছাগলের ভিতর দিকে দুধ বাড়ি করতে পারে রে, এটা তো সাধারণ কোনো মানুষ হইতে পারে না। এইবার বিলালের বন্ধু কয় এই বিলাল, এই মানুষটাকে জানোনি? ইনি হইলেন রহমাতাল লিল আলামিন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন, কান্দেন নবী রাতর দিন, পাপী তাপী উম্মতের কারণে, রহমাতাল লিল আলামিন, কান্দেন নবী রাতর দিন, পাপী তাপী উম্মতের কারণে। আল্লাহ উম্মত আমারে
পাপি তাপি উম্মতের কারণে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিলাল পাগল হয়, বেলালে কান্দে আর কয় বন্ধু পারবি নি রে বন্ধু, ওই মানুষটার দরবারে আমার নিতে। বিলালের বন্ধু কয় বিলাল চলো যাই রে বিলাল, ওই মানুষটার কাছে যাই। আমার নবীর দরবারে বিলাল রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া বিলাল কান্দে। বেলাল যখন দরজার সামনে দাঁড়াইয়া আমার নবীরে দেখে দেখে মজা লয়। আমার নবী কয়ে সাও বিরারে তাকায়া দেখ, দরজার সামনে একজন পাগল দাঁড়াইছে, তারে একটু আসতে দে। আমার নবী যখন বিলাল রে ডাক মারছে রে, বিলাল চইলা আইছে। আমার নবীর কাছে যে বিলাল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কালেমা পড়তে আইছি। আল্লাহু আকবার। আমার নবী বিলালের মুখের কথা শুইনা রে আমার রহমাতাল লিল আলামিন নবী বিলাল রে আনসায়া বুকের উপর ছড়ায়া ধরছে। বিলাল বুকের সাথে যখন মিশা গেছে রে, বিলাল খুশিতে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আমি বুইজা পালাইছি, এই জমিনের মধ্যে আমি বিলাল রে ওই বুকের ভিতর আনজা নাই না। আমি বিলাল রে দেখলে মানুষ ভয় পায়, অথচ রহমাতাল লিল আলামিন নবী আমার বুকের ভিতর আনজা নিছে। এই মানুষটা এত দামি গো, যেই মানুষটার দিকে তাকাইলে আমার পেটের ক্ষুধা থাকে না, যেই মানুষটার দিকে তাকাইলে আমার দুঃখ থাকে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল কান্দে আর কয় আল্লাহ গো রহমাতাল লিল আলামিন নবী আমারে বুকের ভিতরে আনজায় আনিছে গো, নবীর ভালোবাসা পাইছি, আমি বিলালের মনের ভিতরে শান্তি পাইছি। আমার নবী বিলাল রে এইবার কালেমা শিখাইয়া দেয়। বিলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বিলাল জিকির পায়, বিলাল বলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। বিলাল যখন জপতে জপতে রওনা হয়েছে রে ভাই, রাস্তার ভিতরে মানুষ দেখা পালাইছে। বিলাল নবীর রাজ দরবার থেকে বের হয়। এইবারে একজন আর একজনের কাছে কয় দেখেছো শুনি গোলামের বেটা গোলাম সে কিনা কালেমা পড়ছে। এই খবর উমাইয়ার কাছে চইলা গেছে রে ভাই। খলিফের বেটা উমাইয়া, মুনিবের বেটা মুনিব খবর পাইয়া রে ভাই বিলাল রে ডাক মারছে। বিলাল এই এদিকে আসো, এদিকে আসো বিলাল। এইবার বিলাল চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে মুনিবের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। মুনিব কয় বিলাল রে ও বিলাল তুমি কি না কালেমা পড়ছো? হ্যাঁ মুহাম্মাদের কাছে গেছিলা? বিলাল ভয়েতে কথা বলতে পারে না। মুনিব কয় বিলাল তুমি কালেমা পড়ছো, এটা সত্য নাকি মিথ্যা? মানুষে বলতেছে এটা সত্য নাকি মিথ্যা। এইবার বিলাল কয় মুনিব গো মুনিব, সকালবেলা সূর্য ওঠে যেমন সত্য, আবার সন্ধ্যাবেলায় ডোবে যেমন সত্য। আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো কোকিল কানে এত কালো ভরসা কেনে বাবা কোকিল কানে এত কালো ভরসা কেনে বাবা চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে সরে সরে কন্যা সুবহানাল্লাহ আমার মুরব্বি বাবাজিরা গো সোনার যুবকেরা এই দলেরা বিলালে কান্দার কই মুনি পড়ছি মরিব বলতেছে এই গোলামের বেটা গোলাম তোর বাবা আমার বাড়ির চাকর ছিল সেই চাকরে ঘরে তোর জন্ম তুইও চাকর আমার বাড়ি খাস আমার বাড়ি ঘুমাস আর তুই গোপনে যায় মুহাম্মাদের কালেমা পড়ছস তাড়াতাড়ি কালেমা ছাইরা দে বিলাল কান্দে আর কয় মুনিবের বেটা মুনিব আমি এমন কালেমা পড়ছি গো মুনিব এই কালেমা ছাড়তে পারবো না এইবার ঘুমাইয়া কই বিলাল রে ও বিলাল যদি কালেমা ছাড়তে না পারো তাইলে তোমার জীবন দিতে হইব বিলাল কই মুনিবের বেটা মুনিব জীবন দিতে পারবো কালেমা ছাড়তে পারবো না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আকবার এইবারে উমাইয়া কই কে কোথায় আছোস রে তাড়াতাড়ি যা আমার চাবুকাই না দে চাবুক যখন না কই রে ভাই চাবুকটাই না বিলাল রে কই বিলাল চাবুক দেখছস নি রে বিলাল তাড়াতাড়ি কালেমা ছাইরা দে ও বিলাল কালেমা যদি না ছাড়তে পারো গো আমি তোমারে বাঁচতে দেব না বিলাল কই মুনিব আমি যেই নবীর প্রেমে পাগল হইছি গো ও মুনিব গো আপনি একটাবার ওই নবীর দরবারে যাইবেন আপনি যদি কালেমা পড়তে পারেন গো মুনিব আপনি বুঝতে পারবেন এই কালেমার ভিতর কি মজা মুনিব গো জীবন দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না আল্লাহু আহাদ এই কথা বলার সাথে সাথে মুনিবের রাইগা যায় রে ভাই হাতের চাবুক দিয়া বিলালের গায়ে আঘাত করা হয় পিঠের চামড়ার উপরে আঘাত করা হয় বুকের চামড়ার উপরে আঘাত করা হয় পেটের চামড়ার উপরে আঘাত করা হয় এইবার উমাইয়া কয় তাড়াতাড়ি আয় রে আয় এই মুহূর্তে খেজুর গাছের রশি পেছাইয়া দে খেজুর গাছের চোষা দিয়ে খেজুর গাছের পাতা দিয়া রশি পাকায়া রে ভাই এই রশিটা বিলালের গলায় পরাইয়া দেয় আরে বিলালের গলায় যখন রশি পরাইয়া দেয় রে বিলালে কান্দার কই মুনিবের বেটা মুনিবি গো আমার আর কষ্ট দিয়েন না আমার আর জ্বালায়েন না আমার আর পুরায়েন না আমার সর্বশরীরে আপনি চাবুক মাইরা দিছেন মুনিবের বেটা মুনিব আমার বুকের চামড়াগুলো তেতলায়া গেছে গো আমার পিঠের চামড়াগুলো তেতলায়া গেছে আমার পেটের চামড়াগুলো তেতলায়া গেছে ও মুনিব আমারে আর আপনি কষ্ট দিয়েন না আমারে আপনি আর চালায়েন না আমারে আপনি আর পুরায়েন না কিন্তু মুনিব মানে না গো মুনিব যায় গলার ভিতরে রশি মাইরা কয় কে কোথায় আছো তাড়াতাড়ি যাও বিলাল রে উঁচু নিচু পাহাড়ের ভিতর দিয়া টাইনা টাইনা ঘুরাইবা এইবার বিলাল রে এত কষ্ট দেয় রে
আমার টাঙ্গাইল জেলাবাসীরা উমাইয়া বলে বিলালের গলায় রশি লাগাইয়া দাও, বিলাল রে উঁচু নিচু রাস্তার ভিতর দিয়ে নিবা, ছোট বড় পাহাড়ের ভিতর দিয়ে টাইনে টাইনে হাসরাইবা। আরে পাহাড়ের উঁচু নিচু জায়গার ভিতর দিয়া বিলালের গলায় রশি মাইরা যখন টাইনে হাসরাই রে ভাই, পেটের চামড়া গুলো তাতে লাগা গেছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের পেটের চামড়া থেতলায়া যায় গো, এই পেটের ভিতর দিয়া টকবক কইরা শুধু পানি পড়তেছে রে বন্ধু, চামড়া গুলো থেতলায়া গেছে। আবার যখন পিঠের উপর দিয়া যখন নেওয়া হয় পিঠটা পর্যন্ত থেতলায়া যায়। বিলাল রে এত কষ্ট দিয়া দিছে, মনিব বলে বিলাল আর তোমার ঘরে থাকা যাইব না, তাড়াতাড়ি যারে বিলাল যা, এখন থেকে তোর উটের ঘরে থাকতে হইব। বিলাল রে যখন উটের ঘরে থাকতে দিছে গো, চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়া উটের ঘরের ভিতরে পরে কুল হুয়াল্লাহু আহাদ। বিলাল যখন বলে আহাদ, এই আওয়াজ উটের কানে যায়, দুম্বার কানে যায় রে ভাই, সবার কানে যায়, উমাইয়ার কানেও চইলা গেছে। বিলাল গভীর রাত্রে উইঠা গো নবীর দরবারের দিকে রওনা দিছে, কারণ উটগুলো প্রসাব পায়খানা কইরা পালাইছে। বিলাল যায় নবীর দরবারে কান্দে আর কয়, নবী গো আমার মুনি বাবারে যেই ঘরে তাকে দিছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার মুনি বাবারে যেই ঘরে থাকতে দিছে, উটের ঘরে, দুম্বার ঘরে, ছাগলের ঘরে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, উটগুলো প্রসাব করে পায়খানা করে গো। আমার নবী কয়, বিলাল আগামীকাল দিকে যখন উট দুম্বা গুলো ঘরের ভিতর তুলবা, প্রতিটা উটের রশি লাগাইয়া, এই রশি লাগাইয়া যখন ঘরের ভিতর প্রবেশ করাইবা, ওই মুহূর্তে উটের কানে, দুম্বার কানে, ছাগলের কানে বইলা দিবা, আমি নবী নিষেধ কইরা দিলাম গো, বিলাল যেই ঘরে থাকবে ওই ঘরের ভিতর প্রসাব পায়খানা করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে উট দুম্বা বকরি গুলো আমার নবীর প্রেমে পাগল, তারাই আমার নবীরে দেখতে চাই রে, তারাই আমার নবীর প্রেমে পাগল। যখন বলছে নবী নিষেধ করছে উটগুলো, একটা উট আর এক উটের কানে কানে কয়, খবর শুনছো শুনি, যেই ঘরে বিলাল থাকবে রে ওই ঘরের ভিতর পায়খানা প্রসাব করা যাবে না, যেই ঘরের ভিতর বিলাল থাকবে ওই ঘরের ভিতর যদি প্রসাব পায়খানা করো, জীবন কিন্তু নষ্ট হয়ে যাইব, পুইরা যাইব, পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এইবার উটগুলো সবার কানে কানে বইলা দেয়, একটা দুম্বা সবার কানে কানে পৌঁছায়া দেয়, প্রসাব পায়খানা করা যাবে না। এইবার বিলাল যখন ঘরের ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ ফজরের নামাজের পর পড়তেছে, উমাইয়া ঘরের ভিতরে ঢুইকা গেছে রে, যায়া দেখে আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। উমাইয়া সেই ঘরের ভিতর আছে রে ভাই, ওই ঘরটা পরিষ্কার ছিল, কিন্তু বিলাল যেই ঘরটা ছিল নোংরা ছিল। উমাইয়া বিলালের ঘরে ঢুইকা দেখে বিলালের ঘরটাও পরিষ্কার রে ভাই, এই ঘরের ভিতর উট দুম্বা তাকে বোঝা যায় না, এত সুন্দর পরিষ্কার। এইবার উমাইয়া কয়, বিলাল তাড়াতাড়ি আয়, তোরে বলেছিলাম কি ও বিলাল, তুই কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? বিলাল কয়, মুনিবের বেটা মুনিব, আপনি কি জানেন না আপনার বাড়ির দুম্বা গুলো চিনা পালাইছে, আপনার বাড়ির উটগুলো চিনা পালাইছে রহমাতাল লিল আলামিন নবীরে, শুধুমাত্র আপনি চিনতে পারলেন না। মুনিবি কয়, ও বিলাল রে, আমার
আমার বাড়িতে তুমি খাইয়া আমার বাড়িতে থাইকা আমারে তুমি শাসন করো, তাড়াতাড়ি আয়ো। বিলাল রে ঘরের ভিতর থেকে বের কইরা গো, মনিব ঘরের ভিতর থেকে এইবার লোহার বর্মনি আসে। আবার মুরব্বী বাবারা ফুটন্ত রোদ, এত টাটকা রোদের ভিতরে লোহার জামা পরাইয়া দিছে। লোহার জামা পরাইয়া বিলাল রে মরুভূমির বালির ভিতরে ছাইরা দিছে রে ভাই। যেই বালিগুলো গরম, বিলালের গায়ে যে পোশাকটা দেওয়া হয়েছে পোশাকটাও গরম হয়ে গেছে। বিলালে কান্দে আর কই মনিবি গো মনিব, আর সইতে পারি না, ফুটন্ত গরম বালির ভিতরে ঢুকায় দিয়েছেন, সহ্য করতে পারি না। ও মুনিব সাইরা দান, আমার সর্বশরীর কত বিক্ষত হয়ে গেছে গো মুনিব। এই কাটা জায়গায় যখন গরম লাগে গো মুনিব, সহ্য করতে পারি না, আমার সাইরা দেন। এইবার মুনিব কয় বিলাল ছাড়তে পারবো না রে বিলাল, ছাড়তে পারবো না রে বিলাল। ও বিলাল যদি বাঁচতে হয় তাড়াতাড়ি তুমি কালেমা ছাইরা দাও। মুনিব কয় বিলাল রে, আজকে আমি একটা অফার দিব রে বিলাল, তুই যদি মুহাম্মদের কালেমা ছাইরা দিতে পারোস, আমার বাবার দেওয়া সম্পত্তি, আমার বাবার দেওয়া যতগুলো সম্পত্তি আছে বিলাল, আমি অর্ধেক সম্পত্তি তোরে দান কইরা দেব, বিনিময়ে শুধু তুই কালেমা ছাইরা দিবি। বিলাল কয় মুনিবের বেটা মুনিবের রে, ও মুনিব, আমি টাকা পয়সার পাগল না, আমি শুধু রহমাতাল লিল আলামিন নবীর পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা আলঙ্গ দেখাই কারে গো দয়াল সার পুরা দেখে না, পুরায়ঙ্গ দেখাই কারে গো দয়াল সার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা। আমি মন দিলাম প্রাণ দিলাম গো, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলা আহাম শুনো আনা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি বুঝলাম না তার প্রেমের ধারা গো, দয়াল বুঝি না আই প্রেমের ভেলা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিলাল কয় মুনিব, ও মুনিবি গো, যতটা আমারে কষ্ট দেন তার চাইতে আমি বেশি সুখ পাই। কুল হুয়াল্লাহু আহাদ বলে আল্লাহু আকবার কর। মুনিব কয় আর দেরি করা যাইব না রে, আমার খরমের জুতা বুট জুতাটা নিয়ে আসো রে। এইবার যখন জুতাটা আনা হয়, উমাইয়া জুতাটা পরে জুতার নিচে ছিল লোহার করার মতো ছোট ছোট মাথা। এইবার জুতাটা পইরা এইবার বিলালের বুকের উপরে দাঁড়ায়া গেল।
বিলাল রে এত কষ্ট দেয় রে ভাই। বিলালের বুকের উপর গজে বিলালে খান্দার কয় ও মুনিবের বেটা, হাও মুনিব, আমার পুরা বুকটা আপনি সাবু মাইরা বুকটা থেতলা দিছেন। মরুভূমির পাহাড়ের ভিতর দিয়ে টাইনা টাইনা বুকের চামড়া গুলো কইরা ফালাইছেন। ও মুনিবের বেটা, মুনিবি গো, আমার সর্বশরীরে রক্ত বের হয়, রক্ত মাখা দেহের উপরে আপনি গরমের জুতা পহিরা কেমনে ঢলেন? আপনার কি মায়া লাগে না? আপনার ভিতরে কি একটু মায়া লাগে না? আমি বিলাল তো সহ্য করতে পারি না। ও মায়া বলে বিলাল রে, ও বিলাল, যদি বাঁচতে হয় রে বিলাল, তাড়াতাড়ি বইলা দিলাম কালেমা সাইরা দে। বিলাল বলে মুনিবের বেটা, মুনিবি গো, আমি জীবন দিতে পারবো কিন্তু কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্দিয়া তোরে বিলাল হইয়া গেলেন দেওয়ালা, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান্দিয়া তোরে বিলাল, কান্দিয়া তোরে বিলাল হইয়া গেলেন দেওয়ালা, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। ও বাইরে ভাই, 3 মাস হয় মদিনা সারা, আবার বিলাল আসে ফিরে গো। ও বাইরে ভাই, 3 মাস হয় মদিনা সারা, আবার বিলাল আসে ফিরে গো। মদিনার লোক জানতে পেরে আল্লাহ, মদিনার লোক জানতে পেরে আজান দিতে কয় তারা, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান্দিয়া তোরে বিলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিলালের গলায় রশি মাইরা বিলালকে সর্বশরীরে আঘাতে কইরা রে ভাই পানির ভিতর ফালাইয়া দিছে, নদীর ভিতর বাসাইয়া দিছে। বিলাল পানির ভিতর ছটফট করতেছে রে ভাই।
হুমাইয়া পানির উপরেও বিলাল রে আঘাত করে রে, আবার পানির দিকে ভিজাইয়া আবার শুকনায় আইনা বিলালের বুকের উপরে বড় বড় পাথর দেয়, বিলালের বুকের উপর বড় বড় পাথর দিয়া নদীর কিনারা রাইখা দিছে রে বন্ধু। হুমাইয়া বলে বিলাল, ও বিলাল এখনো সময় আছে, কালেমা ছাইরা দাও। ও বিলাল, কালেমা যদি না ছাড়ো রে বিলাল, ও বিলাল রে, আমি তোমার হাত বাইদা দেব, আমি তোমার পা বাইদা দেব। বিলালের হাত বাঁধা হয়, পা বাঁধা হয় গো, এরপরও বিলাল কালেমা ছাড়ে না। হাত বান্ধিবি, পাও বান দিবি, মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি, পাও বান দিবি, মন বান্ধিবি কি দিয়া। বিলালের হাত বান্ধা হয়, পা বান্ধা হয়, কিন্তু বিলালের তো অন্তরটা বান্ধা যায় না। বিলাল তার উপরে পড়তে লাগে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আকবার। কম এইবার মুনিবি সেখান থেকে নিয়ে যায়, ঘরের ভিতর বন্দি করে। বিলাল রে খাউন দেয় না রে ভাই, শাস্তি দেয়। সকালবেলা বের কইরা শাস্তি দেওয়া হয়, আবার সন্ধ্যাবেলায় ঘরের ভিতর তুলে বন্দি করা হয়, আবার সকালবেলা বের কইরা শাস্তি দেওয়া হয়। এত কষ্ট দেয় রে ভাই, বিলাল তার উপর কালেমা ছাড়ে না। এইবার উমাইয়া রাইগা যায়, তারপরেও যখন কালেমা ছাড়লো না, এবার বিলাল রে হত্যা করতে যায়। বড় পাথর দিয়া বিলালের পায়ের উপরে আঘাত করে গো, দুইটা পা দুই দিকে দিয়া আঘাত করা শুরু কইরা দিছে। বিলালের দুইটা হাত আরে গাছের সাথে লোহা দিয়া করাত দিয়া আটকায়া দিছে রে ভাই। আবার বিলাল রে জমিনের ভিতর পাইরা পালাইয়া এই বেঈমান উমাইয়া বিলালের বুকের উপর পাড়া দিছে রে ভাই, খরম জুতা নিয়া বিলালের বুকের উপর পাড়া দিয়া গলার উপর চাপ মাইরা দিছে গো। বিলালের ছোট্ট একটা জিহ্বা বড় হয়ে বাইরে বের হয়ে চলে যাচ্ছে। বিলালের জিহ্বা যখন বের হইছে, এই বেঈমানের বাচ্চা বেঈমান বিলালের জিহ্বাটা ধইরা টান মারছে রে ভাই। জিহ্বা ধইরা কই বিলালে রে, এই জিহ্বা দিয়ে তুই জিকির করস, এই জিহ্বা দিয়ে তুই কালেমা পড়ছ, এই জিহ্বা আমি রাখবো না। বিলালের জিহ্বাটা টাইনা ধইরা বাড়াইছে। আবার মুরব্বী বাবারা, যেই জিহ্বা দিয়ে আমার আল্লাহর জিকির করা হয়, সেই জিহ্বা দিয়ে আমার নবীর দরুদ পড়া হয়, এই জিহ্বাটা যদি আল্লাহর জিকির করে নবীর দরুদ পড়ে তরু তাজা রাখতে পারো, কাল কিয়ামতের দিন এই জিহ্বা দিয়া তুমি হাসতে হাসতে তুমি সাক্ষী দিয়া আমার আল্লাহর জান্নাতে যাইতে পারবা। এ মুরব্বী বাবারা, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা রাদ আয়াত নম্বর 28 আমার আল্লাহ উল্লেখ করলেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই দিলের ভিতর আল্লাহর জিকির নাই, যেই কলবের ভিতর আল্লাহর জিকির নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই দিলের ভিতর আল্লাহর নাম আছে গো, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, ওই কলবটা তাজা থাকে, ওই কলবের ভিতর শান্তি থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলালের জিহ্বা দইরা গো লোহার করা গরম কইরা রে ভাই, এই নরম জিহ্বার ভিতর দিয়া ঢুকায়া দিছে গো। বিলালের জিহ্বাটা পুরাইয়া দিছে, বিলালের জিহ্বা ধরাইতে পারে না। বিলাল এইবার মন থেকে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে, আল্লাহু আকবার কর। বিলাল রে এত কষ্ট দেওয়া হয়, এত শাস্তি দেওয়া হয় রে ভাই, এই খবর আমার নবীর কানে চইলা গেছে গো। আমার নবী কান্দে আর কয়, কোথায় রইলি আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী? আয় রে আয়,
খবর পাইছো শুনি আমার পাগল সাবিটারে এত কষ্ট দেয় কে আসে পারবি নি আমার বিলাল রে আমার কাছে আনতে পারবি নি আমার বিলাল রে আজাদি করতে পারবি নি আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও বিলাল রে যখন আজাদি করা হয় বিলাল রে যখন আজাদি করা হয় বিলাল রে আজাদি করতে যাইয়া এইবার মুনিব রে কয় মুনিব বিলাল রে সাইরা দেন বিনিময় আপনি কি চান বলে আপনি কি দিতে পারবেন বলে আমার খেজুরের বাগান আছে বলে কয়টা বাগান বলে অমুক অমুক জায়গায় বলে সবচাইতে সেরা বাগানটা দিতে হইব এইবার মুনিবের সামনে দাঁড়ায়া কয় মুনিবের আজকে আমি নবীর সাহাবী বিলাল রে চড়াইতে আইছি তুই একটা বাগান চাইছস ও মুনিব আজকে একটা বাগান না চাই যদি 100 বাগান চাইতি আমি তো দিতাম কারণ এই কোরআনের পাগল আমার নবীর পাগল বিলাল রে আমি আজকে মুক্ত করতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বিলাল রে আমার নবীর দরবারে নেওয়া হয় বিলাল পাগলের বেশে কোরআন তিলাওয়াত করে রে ভাই আমার নবীর সাহাবীরা এইবার নবীর কাছে যাইয়া বলে নবী গো আমরা যখন একটু আরামে ঘুমাইতে যাই তখনও বিলাল জোরে জোরে কোরআন তিলাওয়াত করে আমার নবী কয় সাহাবীরা রে আমার বিলালের ব্যাপারে রিপোর্ট মারিস না আমার বিলালের ব্যাপারে তোরা রিপোর্ট দিস না ও সাহাবীরা আমার বিলাল কালেমা পড়তে যায় আর রে শরীরের তাজা রক্তগুলো বিলীন কইরা দিছে আমার বিলালের নামে রিপোর্ট মারিস না আমার বিলাল যেইভাবে পড়ে রে তারে পড়ার মতো সুযোগ কইরা দে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার বন্ধুরা রে ও মুরব্বি বাবা আজিরা গো এই বিলাল কেমনে দামি হইল বিলালকে আমার আল্লাহ কেন এত ভালোবাসলো বিলালের মর্যাদাটা এত কেন বেড়ে গেল আমার নবী বলেছে আমি নবী যখন জান্নাতে প্রবেশ করব আমার বিলাল আমি নবীর আগে গো আমার যেই সওয়ার থাকবে ওই সওয়ারের লাগাম দইরা বিলাল আমার সাথেই জান্নাতে প্রবেশ করবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে কারে কাছে বলিব দুঃখ আমি কারে কাছে বলিব দুঃখ দরদি মিলে না ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না যার কাছে বলিব দুঃখ আমি যার কাছে বলিব দুঃখ সে তো মদিনা ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বিলালের বিয়া হইব বিলালের মরণ হইব কিভাবে তার আগে বিলাল কেমনে পাগল হইব আবার আমার নবীর প্রেমে পাগল হইয়া বিলাল মদিনা ছেড়ে দামেস্ক চলে যাবে সেখানে বিলাল পাগল পারা হইয়া রাস্তার ভিতর কানবে আর চাদর দিয়া বিলালের এরকম ভাবে মুখটা ঢাকবে বিলাল মুখটা কাউরে দেখাবে না বিলাল পাগল পারা হয়ে ঘুরবে আর শুধু বলবে তোমরা দেখছো নি আমার রহমাতাল লিল আলামিন নবীরে এই বইলা বইলা গান গাবে আর ঘুরবে আবার একদিন নয় দিন 3 দিন নয় এরকম দীর্ঘ 3 মাস পরে আমার নবী আবার স্বপ্ন যুগে বিলালরে ডাক মারবে বিলাল আসবে ভাই বিলাল যখন আসবে বিলালরে আজান দিতে বলবে পুরা মদিনাবাসী বিলালরে ডাকবে যে বিলাল আজান দাও আজকে আজানের পাখি পাইছি বিলাল আজান দিবে না সাহাবীরা বলবে এমন 2টা সন্তান আছে এই মদিনার বুকে যেই 2টা সন্তান যদি বলে বিলাল জীবনেও ওই 2টা সন্তানের কথা ফালাইতে পারবে না ওই 2টা সন্তানকে দিয়ে আজান দেওয়ার কথা বলবে ভাই বিস্তারিত কথা বলতে গেলে অনেক সময় লাগবে দীর্ঘ সময় লাগবে তো রাত গভীর রাত হয়ে গেছে বাড়ির মাহফিল
এই রাত 12টা পর্যন্ত যে আপনারা এরকমভাবে চাতক পাখির মতো তাকায় থাকবেন আমি কল্পনাও করতে পারি নাই। আমার মনটা ভরে গেছে, আপনাদের জন্য আমি খাস করে দোয়া করব। যে বিয়ার স্টুলটা আপনি কইয়া দেন, বেলালে বিয়ার স্টুলটা দেখছেন হুজুর কি বিপদ। হযরতে বিলালের 7 দিনের হায়াতের একটা ঘটনা আমি আপনাদের মাঝে শুনাইয়া বিদায় নিতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল একদিন আমার নবীর দরবারে 2টা চোখের পানি বালায়া কান্দে। আরে বিলালের চোখের পানি দেখাই আমার নবী কই বিলাল রে, ও বিলাল কেন তুমি কান্দো? এইবারে বিলাল কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমারে কেউই লাইক দেয় না, আমারে কেউই পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আমারে বুকের ভিতর আনজায়া স্থান দেন, এই রকম ভালোবাসার কেউই দিতে পারে না। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, বিলালের আমল আমার কাছে পছন্দ হয়ে গেছে। কারণ সব সাহাবী যখন আমার নবীর চারপাশে বইসা গেছে, বিলাল যখন চান্স পাই নাই, বিলাল মসজিদের ভিতরে যাই একটা কালিতে দাঁড়াইয়া 2 রাকাতের নামাজ পড়িয়া মোনাজাতের ভিতর কান্দে আর কয় আল্লাহ রহমাতাল লিল আলামিন, নবীর সামনে যাইতে পারলাম না। ও মালিক 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ আমি নবীর ভালোবাসা চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, যারে যা জিবরাইল দেরি করিস না, আমার বন্ধু নবীরে জানায়া দে বিলালের সব আমল আমি আল্লাহর কাছে পছন্দ হয়। বিলালের সব আমল পছন্দ হয়েছে রে জিবরাইল, কিন্তু বিলাল বিয়া করে নাই। তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীরে জানায়া দে বিলাল তো আমার নবীর সব সুন্নাত আদায় করছে, কিন্তু এই সুন্নাতটা আদায় করতে পারে নাই। তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীরে জানায়া দে। আর বিলালের সময় নাই, এইবারে জিবরাইল আমিন আইছে গো, আমার নবীর সামনে দাঁড়ায়া জিবরাইল বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহর সালাম নিন আর আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আপনার সাহাবী হযরতে বিলাল তো অপরাধী, আপনার সাহাবী হযরতে বিলাল তো অপরাধী। আমার নবী কয় জিবরাইল রে, আমার সাহাবী বিলাল কেমনে অপরাধী হইল? এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, বিলাল তো বিয়া করে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, বিলালের সব আমল আল্লাহর কাছে পছন্দ, কিন্তু একটা সুন্নাত আদায় করতে পারে নাই। বিলাল তো বিয়া করে নাই, এই জন্য বিলাল অপরাধী হয়ে গেছে। বিলাল তো মরলে বিলালের হিসাব হইব, এই সুন্নাতটা আদায় করতে পারে নাই, বিলাল তো অপরাধীর কাঠগড়ায় দাঁড়াইয়া যাইব। আমার নবী কয় জিবরাইল রে, ও ভাই জিবরাইল, আমার বিলাল রে আমি অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবো না, আমার এই বিলাল রে আমি বিয়া করাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সমাজের ভিতর যেই যুবক ছেলে, যেই যুবতী মেয়েদের বিয়ের উপযুক্ত সময় হবে আপনারা সাথে সাথে বিয়ে করাই দিবেন। যেই ছেলেরা বিয়ে করতে প্রকাশ করবে সাথে সাথে আপনারা বিয়ে করাইবেন। অনেক যুবক পোলাপান ফোন দিয়ে কয় হুজুর বিয়ের সময় হয়েছে, বাপ মারে বলতে পারি না, ইনকাম নাই, নানান অজুহাত নিয়ে। ভাই এরকম করবেন না, কারণ ওই যুবকটা যদি বিয়ের সময় হয় আর আপনি যদি বিয়ে না করান, তাহলে ও যদি কোনো গুনার কাজ করে ওই বাপ মাই সেই গুনার বাগী হবে। বিয়ে করা ভালো না খারাপ? জোরে কোন? সমাজের ভিতর বিয়েটাকে সহজ করেন। যদি বিয়েটাকে সহজ করতে পারেন
তাহলে জিনাটাকে কঠিন হয়ে যাবে। আর আমরা সমাজের ভিতর বিয়েকে কঠিন করছি, জিনাকে সহজ করছি। এই কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, আপনি বিলাল রে বিয়া করাইতে চান, এরকম সময় আর নাই। আমার নবী কয় জিবরাইল, আমি বিলাল রে বিয়া করাইতে চাই, আর তুমি বলো সময় নাই, কারণটা কি? জিবরাইল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলালের হায়াতে শেষ হয়ে গেছে, আর মাত্র সময় আছে 7 দিন। 7 দিন পরে বিলাল মইরা যাইব গো নবী। 7 দিনের জন্য আপনি কেমনে বিয়া করাইবেন? এটা কেমনে সম্ভব? এটা তো সম্ভব হইব না। আমার নবী ডাকে দেয়, কোথায় রইলা আবু বকর, কোথায় রইলা উমর, তাড়াতাড়ি আয়। ও আবু বকর, তাড়াতাড়ি যায়, এলাকার ভিতর খবর দে, আমার বিলাল রে বিয়া করাইতে হইব, আমার বিলালের জন্য একটা মেয়ে তালাশ করতে হইব। এইবার এলাকার ভিতর ধুম পইরা যায়, নবীর সাহাবী হযরতে বিলালের বিয়া হইব। টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুইনা নাও, বিলালের বিয়ার যখন খবর দিয়া দিছে গো, একটা নয়, দুইটা নয়, শত শত মেয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে 4 দিনের মাথায় শত শত মহিলা সিরিয়াল ধরছে রে, বিলাল রে বিয়া করবে। এইবার বিলালের জন্য সবাই পাগল পারা হয়ে গেছে। সবাই যখন পাগল পারা রে ভাই, সবাই যখন সিরিয়াল ধরছে, আমার নবী কয় আবু বকর, সব মেয়েদেরকে বলে দাও বিলাল রে কি বিয়ে করতে চায়। সব মেয়েরা হাত তুলছে, সবাই রাজি। আল্লাহু আকবার কোন। সবাই যখন রাজি হয়ে যায়, আমার নবী বিলাল রে দাঁড় করে দিছে। দেখো বিলাল রে, বিলাল রে সবাই দেখে, যদিও বিলাল কালো রে ভাই, যদিও বিলালের ঠোঁটটা কলা গাছের মতো মোড়া, নাকটা চ্যাপটা, তারপর বিলাল রে চয়েস করছে মাত্র নবীর কারণে। আমার রহমাতাল লিল আলামিন নবী কয় আবু বকর, ও আবু বকর, এই মজলিসের ভিতরে জানাইয়া দাও, আমার বিলালের হায়াত আছে মাত্র 3 দিন। কয় দিন? জোরে কোন। আরে 3 দিনের কথা যখন বইলা দিছে রে ভাই, মাঠের ভিতরে আর একটাও মেয়ে নাই, সব মেয়ে চইলা গেছে যার যার ঘরে। 3 দিনের জন্য বিয়া বসবে এমন একটা মেয়ে মাঠের ভিতর নাই, সবাই বাড়িতে চইলা গেছে। এইবার বিলাল 2টা চোখের পানি ফালাইয়া কান্দে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে, হাই হাই ফুটি গীতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে, হাই হাই ফুটি গীতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখতাম 2 নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি
বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে বিলাল কান্দে রে আমার নবী কয় কই রে আলী আয় ও আলী আমার নবী যখন আলীর ডাক দিছে আলী তো সাধারণ কোনো আলী না যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আলীর ডাক দিয়া আমার নবী কয় আলী রে ও ও আলী পারবিলি আমার বিলালের জন্য একটা সুন্দরী মেয়ে আনতে হবে আমার বিলালের জন্য একটা সুন্দরী বউ আনতে হইব আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী যদি অনুমতি দেন আমি আলী তালাশি করব আলী বের হয়ে গেছে রে জঙ্গলের ভিতরে যাইয়া রে ভাই আলী এইবারে একটা মানুষরে পাইছে একটা মেয়ে দাঁড়ায়া আর রইছে গো পাশে একজন বলে কাটে কাটে আলী সাইয়া কয় ও কাঠুরিয়া ভাই এইবারে কাঠুরিয়া ভাই আলীর দেইকা ভয় পাইছে কাঠুরিয়া বলে ও নবীর সাহাবী কথা দিলাম আর